নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো অনেক দিন পরে চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি, তাও আবার ফেস ভিডিও। আজকে টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে এখানে জাস্ট একটা ফেস ভিডিওই হবে, আমি মুখে বলবো। দেখুন, প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতে, আমি কোনো সেবি রেজিস্টার সার্টিফাইড নয়। পুরোপুরি আমার নিজস্ব প্রেডিকশান আমি এখানে শেয়ার করি। এখানে কোনো কেনা বা বেচার বাধ্যকতা নেই। আর এখানে কোনো সেরকম কাউকে বলা হচ্ছে না যে এখানে কিনতে বা বেচতে পারবেন, কিংবা আপনি মার্কেটকে নিয়ে নিজের মতন করে কাজ। এটা একটা জাস্ট প্রেডিকশান দিচ্ছি আমি, যে আমার নিজস্ব ওপিনিয়ন আমি এখানে এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি। তো এখানে মার্কেটের মধ্যে সিচুয়েশান যদি দেখি, আমরা যদি প্রথমে ডে ক্যান্ডেলে, নিফটিকে নিয়ে আমি বলছি, ওয়ান ডে ক্যান্ডেলে যদি মার্কেটের মধ্যে দেখি, মার্কেট কোন লেভেল থেকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই ভিডিওটা আমি আগের সপ্তাহে শেয়ার করেছিলাম। আমার গ্রুপ মেম্বার্সরাও অনেকেই আছেন এখানে। তো মার্কেটের মধ্যে আমি একটা প্রেডিকশন করেছিলাম যে মার্কেট নিচে আসবে, বাজার নিচে আসবে। বাজার কতখানি নিচে আসবে, তো আমার তার আগের সেশনেও একটা ভিডিও ছিল। আমি অনেকদিন পর পর ভিডিও দিই, কিন্তু যেটুকুনি ভিডিও করি সেটুকুনি খুব ইম্পর্টেন্ট ভিডিও করি। আমিও চাই যে মানুষ শিখুক, শিখলে তাদেরও সুবিধা হবে। মার্কেট যে আগের প্রেডিকশানটা আমি দিয়েছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন কমপ্লিট করবে মার্কেট, আমার প্রিভিয়াস ভিডিও কেউ চেক করে দেখতে পারেন। আমি হেড অ্যান্ড শোল্ডার হওয়ার আগে থেকে কিন্তু প্রেডিকশান দিয়েছিলাম, লজিক্যালি প্রেডিকশান দিয়েছিলাম, কিন্তু কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয় এটা। তো এখানে বাজার যে প্রথমে একবার রিটেস্ট করে গেছিল কোন লেভেলটা, সেই লেভেলটা হচ্ছে ডে ক্যান্ডেলে নিফটির মধ্যে দেখছি 23,263 লেভেল পর্যন্ত মার্কেট রিটেস্ট করে গেছিল। এবার এখানে মার্কেটের মধ্যে যা সিচুয়েশান আছে, তারপর ইউএস মার্কেট যেরকমভাবে রিয়্যাক্ট করছে, সেই অনুযায়ী যদি আমরা দেখি আজকে ইউএস মার্কেটের পজিশান, তাহলে ইউএস মার্কেটে যেভাবে রিয়্যাক্ট করছে সেই দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কালকে এফআইএর যে কন্টিনিউ বাইং সেলিংটা আছে মার্কেটের মধ্যে, একটা প্রেশার কিন্তু ওখানে মার্কেটের মধ্যে আছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু তার জায়গায় ইন্ডিয়ান মার্কেটে ডিআই কিন্তু সাপোর্ট দিচ্ছে, কিন্তু ডিআই কতদিন সাপোর্ট দেবে মার্কেটকে? একটা তো মানুষের সব কিছুরই একটা লিমিট থাকে। তো আমি বলছি না যে মার্কেট নেগেটিভ কোনো ইস্যু, কেননা নেগেটিভ অলরেডি হয়েই রয়েছে। যখন হেড অ্যান্ড শোল্ডার দিয়েছিল তখন এর নেগেটিভ অলরেডি মার্কেট ভিউ দেখিয়েই দিয়েছে। তো এখানে পজিটিভ হলেও মার্কেট যদি পজিটিভ হয়, তাহলে কত এক্সপেকটেশন থাকবে আমাদের যদি মার্কেট এই লেভেলটায় ডে ক্যান্ডেলে একটা রিটেস্টমেন্ট 270-65 জোন যেটা আছে, সরি আমি অ্যাকুরেট বলছি, 270-এর জোন, 270-এর যে ক্যান্ডেলটা আছে, কত তারিখের ক্যান্ডেল সেটাও বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিতে পারেন চার্টের সাথে। 21শে নভেম্বর 2024-এর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার ডাউন সাইডে যদি রিটেস্টমেন্ট দেয়, মার্কেট কালকে যদি একটা গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার এক্সপেকটেশনটা বেশি আছে, তার লজিকটাও আমি বোঝাবো, ঠিক আছে? তো এখানে মার্কেট যদি এর নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট সাস্টেন না করতে পারে, মার্কেটের মধ্যে যদি লিকুইডিটি সেরকমভাবে না আসে, এক্সপেকটেশনের যদি বাইরে থাকে, তাহলে মার্কেট এর থেকে নিচেও যেতে পারে। এই সাপোর্টটা ভেঙে, 277-এর সাপোর্টটা ভেঙে, এখন মার্কেট 23,431, আর কালকে এই সাপোর্টটাকে রিটেস্ট করবার প্রবাবিলিটি বেশি আছে মার্কেটের মধ্যে। আমি দেখুন, এটা আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি, কিন্তু আমার যেটা অ্যানালাইজ সেটা আমি বলছি যে এখানে পর্যন্ত মার্কেট রিটেস্ট করে একটা রিভার্স নেওয়ার মতন সিচুয়েশন কিন্তু মার্কেট কালকে হয়তো দিতে পারে আমাদেরকে। এবার রিভার্স যে নেবেই এক্স্যাক্ট সেরকম কোনো ব্যাপার নয়, মার্কেট দেখতে হবে 23,277-এর নিচেও যদি ওপেনিং হয়, কতক্ষণ নিচে থাকছে মার্কেট তার নিচে কতক্ষণ থাকছে। মার্কেট যদি একটু বেশি সময় ওই লেভেলটাকে বারবার করে রিটেস্ট করতে যায় আর কি, হিট করে, একবার, দুবার, তিনবার, চারবার অ্যাটেন্ড করলাম, কিন্তু রিটেস্ট করে ভেঙে উঠতে পারছে না, তাহলে ইন্টারডের জন্য আমরা কিন্তু মার্কেটকে ওই লেভেলটাকে ভাঙবে যে এক্সপেকটেশন করতে পারি না। এটা হচ্ছে বাস্তব ঘটনা। তো আপনাকে এটা বুঝতে হবে যে বাজার এই লেভেলটাকে আপনাকে দেখতে হবে, বাজার এই লেভেলটাকে ভেঙে ওপরে সাস্টেন করছে নাকি, দেন আমার মার্কেটকে নিয়ে একটা পজিটিভ মুভ থাকবে।
এরকম আমাদের মেন্টালিটিটা এরকম থাকবে যে একটা পজিটিভ মুভ এবার আমরা দেখতে পাবো। কত অবধি দেখতে পাবো? ওপর দিকের যদি রেজিস্ট্যান্স যারা বলি আমরা, সেই রেজিস্ট্যান্সটা কত অবধি দেখতে পাবো? দেখতে পেলে মার্কেটে ক্লোজিং আছে 23,431। খুব ইনফরমেটিভ ভিডিও, আপনি চার্টের সাথে অ্যাকুরেট মিলিয়ে নেবেন। আমার হয়তো পয়েন্ট এদিক থেকে ওদিক 5-10 পয়েন্ট এদিক থেকে ওদিক হবে, কারণ আমি এখানে চার্ট দেখছি, আপনি হয়তো অন্য ব্রোকারের ইয়েতে অন্য চার্ট দেখতেই পারেন, তার জন্য কোনো ইস্যু নয়, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে 23,431 এই লেভেলটায় যে মার্কেট ক্লোজিং আছে, মার্কেট যদি কালকে একটা গ্যাপ ডাউন ওপেন হয় নিফটির মধ্যে 23,267, 70-এর 75-এর লেভেলে যদি ওপেনিং হয়, কিংবা তার নিচে ওপেনিং গ্যাপ ডাউন হতে পারে, যেটা হচ্ছে আমাদের ইলেকশনের আগের দিনের ক্যান্ডেল, এক্সিট পোলের ক্যান্ডেলটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা হ্যামার ছিল কিন্তু, ঠিক আছে। এক্সিট পোলের ক্যান্ডেলটা যদি মানে রেজাল্টের আগের দিনের ক্যান্ডেলের কথা বলছি, তো এই হ্যামারটা মার্কেটকে কিন্তু ওপরে, এটা তখন রেজিস্ট্যান্স ছিল, এই হ্যামারটা কি করেছে মার্কেটকে ধারাস করে নিচের দিকে রেজাল্টের দিনকে নামিয়েছিল। ওকে, তারপর রেজাল্টের দিন একবার রিকভার করে মার্কেট, মানে সেকেন্ড হাফে রিকভার করে নিফটি, রিকভার করার পরে সেখান থেকে পরের দিন আবার মার্কেট পজিটিভ ওয়েতে চলে যায়। ইলেকশন মিটে গেল, মিটে যাওয়ার পরে তারপর মার্কেট একটা পজিটিভ ওয়েতে চলে গেল, মার্কেট আবার ওপরে চলে গেল। দেখুন, ইলেকশন হয়েছে, যে গভর্নমেন্ট এখানে এসছে, গভর্নমেন্ট সেম থাকার জন্য, সে সত্তায় কমে আসুক বেশি আসুক সেটা কোনো ব্যাপার নয়, এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারও ইস্যু নয়। গভর্নমেন্ট যে বর্তমানে আছে সেই গভর্নমেন্ট কিন্তু মার্কেটকে অনেকটা ওপরে তুলে নিয়েও গেছিল। এবার এখানে অনেকে ওপর লেভেলেও ফাঁসা আছে, আমারও স্টক ফাঁসা আছে, লং টার্মের জন্য ফাঁসা আছে। তো কি হয়েছে, স্টক ফাঁসতেই পারে মার্কেটের মধ্যে, এটা কোনো ইস্যু নয়। যেই ক্যাপিটালটা নিয়ে আসবেন সেই ক্যাপিটালটা অন্তত নিজের দরকার নেই, সেই ক্যাপিটালটা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু খুব বেটার। অন্তত বিগিনার্সদের জন্য আমি এটা বলবো যে বিগিনার্স যারা নতুন ঢুকছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো যে ইনভেস্টমেন্ট করে ঢুকুন, ইনভেস্টমেন্ট করুন, মার্কেটকে বুঝুন। ইনভেস্টমেন্ট 2,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা থেকেও হতে পারে। ইনভেস্ট করে রেখে দিন। আমি এখানে কোনো সাজেশন দিচ্ছি না, আমি জাস্ট একটা একটা বুদ্ধি, একটা ওয়ে মার্কেটে আসতে। তো যে একবার মার্কেটকে মনে করে নিয়েছে যে মার্কেটে আসবো, শেয়ার মার্কেটে সমুদ্রে ঢুকবো, সে, আমি বলি কি আমি বারণ করি কি আমি না করি সেটা কোনো ইস্যু নয়, কিন্তু সে আসবেই আসবে। তো আসবেন যখন, তখন আমি এটাই বলবো যে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের লস এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি, ঠিক আছে। তো লস আমিও ক্যারি করেছি, আমি ক্যারি করি, এখনও ক্যারি করছি লস মার্কেটের মধ্যে। যে আমি হিউজ পরিমাণে প্রফিটেবল হয়ে গেছি লস থেকে, এমন কোনো ইস্যু নয়, কিন্তু আমি অরিজিনাল কথা বলছি। তাতে কেউ যদি আসবে না আসবে সেটা তার ব্যাপার, ঠিক আছে। লস আছে, যদি একটুখানি মার্কেটকে স্টাডি না করে, আমি যেমন প্রথম ধাপেতে স্টাডি না করে ধাপ করে চলে গিয়ে অপশনে চলে গেলাম, অপশনে চলে গিয়ে সেখান থেকে লস খেলাম, এরকম ধরনের স্টাডি না করে গেলে তাহলে কিন্তু কমপ্লিকেটেড আছে। তা স্টাডি করতে গেলে আপনাকে ওই ক্যাপিটালটা, আমি 5,000 বলছি বলে যার যেরকম ক্যাপাসিটি সে সেরকম ক্যাপাসিটি ইউজ করতে পারে। তো ওই ক্যাপিটালটা আপনি ইনভেস্টমেন্টের মধ্যে ঢুকুন, মার্কেটকে বুঝুন। এখন যেমন কি হয়, এখন আমি অরিজিনালি আমার মেম্বার্সরাও অনেকে আছেন, এখন দেখেন যে মার্কেটের মধ্যে কাজ করতে গিয়ে না, তখন আস্তে আস্তে আপনি কিছুটা মার্কেটকে বুঝতে পারবেন, আয়ত্তে পাবেন। লস একদিনে রিকভার হয় না দাদা, ভুল ধারণা নিয়ে আসবেন না মার্কেটের মধ্যে যে আপনার 5 লাখ টাকা লস আছে কি 2 লাখ টাকা লস আছে, সেই লসটা একদিনে রিকভার করবেন আপনি, আপনার মার্কেট আপনার কাছ থেকে আরও বেশি 2 গুণ নিয়ে চলে যাবে, সম্ভব নয়। তো যেটুকুনি বাস্তব কথা সেটাই আমি বলবো। মার্কেট যদি এখান থেকে যদি রিভার্স নেয়, একটা যদি সাস্টেন করে এর উপরে 260-62-র ওপরে 70-এর ওপরে যদি সাস্টেন করে, তাহলে মার্কেটের মধ্যে একটা রিভার্সাল কালকে দেখা যেতে পারে। রিভার্সাল দেখা গেলেও কত যেতে পারে, হার্ডলি 23,600 অবধি রিভার্সাল এক্সপেক্ট করতে পারেন। যদি দেখেন তাহলে ওপর দিয়ে মার্কেট একটা ডাব্লিউ ফরমেশন, নিচে যদি দেখেন নিচে একটা হেড এন্ড শোল্ডারটা কমপ্লিট করছে কোথায় নিচে, আমি একদম কত তারিখ থেকে তারিখটাও আমি বলে দিচ্ছি, 20 ডিসেম্বর থেকে যদি আপনি ক্যান্ডেলটা দেখেন, রেড ক্যান্ডেলটাকে কনসিডার করে চলেন, ওই গ্যাপটা ফিল আপ করে এসছে নিফটি। একটা গ্যাপ ছিল, গ্যাপ ফিল আপ করতে ওপরে উঠেছিল, ওপরে উঠে আবার মার্কেট ডাউন সাইডে নিল। তো এর একটা মার্কেটের নেগেটিভ এফেক্ট কিন্তু আছে, সেলার্স কিন্তু হাবি আছে, এতগুলো ক্যান্ডেল নামিয়েছে, তার অতটা সহজ ইজি মার্কেট যে হবে একদমই নয়, ঠিক আছে। মার্কেট যখন তখন যা খুশি তাই করে দিতে পারে। তো সরি, এর নিচে যদি মার্কেট যায় এই লেভেলটাকে,
260-65-70 লেভেলের নিচে, মানে 250 লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট ডাউন সাইডের প্রবাবিলিটিও দেখাতে পারে। ডাউন সাইডে দেখালে কতখানি দেখাবে? 22,800 স্ট্রং সাপোর্ট আছে একটা, আপনি নিজেও দেখতে পারেন 22,800 স্ট্রং সাপোর্ট আছে, কারণ মার্কেট ওই লেভেলটাকে আগে একটা যখন ডবল টপ করেছিল, কত তারিখে সেটাও আমি বলে দিচ্ছি, তারিখটা হচ্ছে আপনার 3rd মে 2024, ওখানে একটা টপ ছিল, আমি তারিখ উল্লেখ করে বলছি যাতে আপনার চার্টগুলো দেখতে সুবিধা হয়। আর এখানে একটা 9th এপ্রিল 2024, দুটো টপ ছিল, এখানে টপটাকে ব্রেকআউট করে মানে ডাব্লিউ ফরমেশনে ব্রেকআউট করে মার্কেট ওপরে উঠেছিল। মার্কেট ওপরে ওঠার সময়তে যেই এক্সিট পোলের রেজাল্টের মানে আগের দিন এক্সিট পোলের যে ক্যান্ডেলটা ছিল সেটা একটা মার্কেট হালকা একটা ওপরে কি করেছে, রেজিস্ট্যান্সে হ্যামার দিয়ে মার্কেটকে নিচের দিকে মানে রেজাল্টের দিন নামিয়েছে। মার্কেট যখন গভর্নমেন্ট ঠিক হয়েছে তখন, মানে গভর্নমেন্ট সেটেল হয়েছে তখন, তারপর মার্কেট হালকা রিভার্স নিচ্ছে, তারপর থেকে মার্কেট আবার চলে গেছে। মানে এতখানি মার্কেট কিন্তু অপরচুনিটি আমাদেরকে দিল, এখানে ইনভেস্ট করো। সো আমার এই বলার এত কথা বলার কারণ হচ্ছে এটাই যে মার্কেট অপরচুনিটি দিচ্ছে না যে তা নয়, ইনভেস্টারদের অপরচুনিটি দিচ্ছে। তো যারা সুইং ট্রেডার আছে তাদের জন্য আমি বলবো যে মার্কেটের মধ্যে অপরচুনিটি ভালো আছে। যদি মার্কেট নিচে একটা গ্যাপ তো অবশ্যই রেখে গেছে, আমার প্রত্যেকটা ভিডিওয়ে আমি ওই গ্যাপটাকে উল্লেখ করি। আচ্ছা, এখানে আরেকটা টুইস্ট আছে, নিফটির মধ্যে ওপরেও একটা গ্যাপ দেখতে পাবেন আপনারা। কোথায় সেই গ্যাপটা? সেই গ্যাপটা হচ্ছে এই লেভেলে 25,645-এর লেভেলে, এই লেভেলে একটা গ্যাপ আছে নিফটির মধ্যে। তো এর ওপরেও একটা গ্যাপ রেখে এসছে। এবার মার্কেট যদি কখন আমরা বুলিশ হব, মার্কেট মোটামুটি আমাকে একটা ফরমেশন ক্লিয়ার করুক, অন্তত এখান থেকে ডাব্লু ফরমেশন, ঠিক আছে ডাবল বটম করেছে আমি মেনে দিলাম, ডাবল বটম করলো এখানটায়, ডাবল বটম করেছে, ডাবল বটমটাকে মানে এখানে যদি স্ট্রং হতে হয় অন্তত কালকের দিনটা পজিটিভ ক্লোজিং খুব এক্সপেকটেশন থাকবে নিফটির মধ্যে, যে পজিটিভ ক্লোজিং যদি পাওয়া যায় তাহলে নিফটি কিন্তু আরও ওপরে দৌড়তে পারে। ঠিক আছে, একদিনের পজিটিভ ক্লোজিং পুরো সপ্তাহটাকে বাঁচিয়ে দেবে, লজিক হচ্ছে এটা। এবার দেখুন মঙ্গলবার দিন অন্য কিছুও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, এটা একটা প্রেডিকশন, আমি ভুলও হতে পারি। আর রইল ব্যাপার ব্যাংক নিফটিকে নিয়ে যদি দেখি আমরা, ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, ব্যাংক নিফটি যেই লেভেলটা আমি বলেছিলাম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারসদের বলেছিলাম, আমি ড্র করে দিয়েছিলাম যে এই লেভেল অবধি এক্সপেকটেশন থাকতে পারে মার্কেটের মধ্যে। যে দেখুন আমাদের পুরোপুরি লার্নিং গ্রুপ, এই নয় যে কেউ যদি মনে করেন যে বাই সেলের রেকমেন্ডেশন আছে, সেরকম কোনো ব্যাপার নেই। লার্নিং যদি করতে হয় তাহলে আসতে পারেন, জয়েন হতে পারেন। আমাদের কোনো সাবস্ক্রিপশন গ্রুপ নয়, আমরা আইএফএল এর সাব ব্রোকার হিসেবে কাজ করি। তো এরকমই প্রাইস অ্যাকশন নিয়ে লার্নিং হয়, এছাড়া আর কিছুই নয়, অন্য কিছুর ব্যাপারও নয়। তো হেড এন্ড শোল্ডার যে ফরমেশনটা আমি ড্র করে দিয়েছিলাম গ্রুপে, আমার মেম্বার্সরাও এখানে আছেন, তারাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো হেড এন্ড শোল্ডার ফরমেশনটা কমপ্লিট করলো মার্কেট। এবার এখান থেকে যদি ব্যাংক নিফটিকে দেখি আমরা প্রিভিয়াস ডাটা, তাহলে কোন জায়গায় সাপোর্ট আছে ব্যাংক নিফটির? ব্যাংক নিফটির সাপোর্ট পড়ছে হচ্ছে এই লেভেলটাতে 48,477-এর লেভেল। কি কারণে 48,477-এর লেভেল ধরছি? এই যে এত তারিখের ক্যান্ডেল, আমি 29শে মে 2024-এর ক্যান্ডেল, যেই রেড ক্যান্ডেলটা এসছিল তার পরের দিন মার্কেট একবার রিভার্স নিয়েছিল নিচে গিয়ে, তারপরে সাপোর্ট হচ্ছে। সেই জন্য আমি লেভেল পার্ট বাই পার্ট মার্কেটের মধ্যে নামতে হবে। আপনাকে সাপোর্ট খুঁজতে গেলে আপনাকে ক্যান্ডেল খুঁজে বার করতে হবে ব্যাক টেস্ট করে, মানে আপনাকে ক্যান্ডেল খুঁজে বার করতে হবে ব্যাক টেস্ট করে, যে নিফটি ওখান থেকে কত অবধি নিচে নেমে এসেছিল ওর পরে, মানে আপনি যেই পজিশনটায় দেখছেন তারপরে ব্যাক টেস্ট করে দেখতে হবে যে কবার নেমে এসেছিল ওই জায়গাটায়, কবার হিট করেছে মার্কেট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ওয়াচের মধ্যে রাখতে হবে। এগুলো কেউ শিক্ষা মানে শেখাতে পারে, এগুলোই অরিজিনাল শিক্ষা। এই লেভেলটা ভাঙলে আপনি লেভেল ওয়াইজ যদি কাজ করেন তাহলে আপনি সাকসেস, আর লেভেল ওয়াইজ যদি কাজ না করেন তাহলে এই মার্কেট আপনার জন্য নয়, পরিষ্কার কথা। তো ব্যাংক নিফটির মধ্যে যদি আমার এখানে অনেকই দাদারা দিদিরা আছে, তারা যদি আমাকে বলে কমেন্ট করে যে মার্কেট এই লেভেলটায় পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে, তাহলে আমি তো খুব খুশি হব যে হ্যাঁ কমেন্ট করে কেউ জানিয়েছে আমাকেও। তো নিফটির সাপোর্ট হচ্ছে 48,272-এর সাপোর্টটা ভালো সাপোর্ট, যেখান থেকে মার্কেট একবার রিভার্স নিয়েছিল। রিভার্স কোন দিন নিয়েছিল? মানে এক্সিট পোলের রেজাল্ট, এক্সিট পোলের একদিন আগে থেকে, মানে আজকে কালকে বাদ দিয়ে পরশু দিন এক্সিট পোল, এইরকম যদি লেভেলটা দেখেন, এই লেভেলটাকে তারিখটা আমি উল্লেখ করে দিচ্ছি 30শে মে 2024, এই লেভেল থেকে মার্কেট কিন্তু এক্সিট পোল অবধি রিভার্স করেছিল ওপর দিকে। সো এই জায়গাটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল, মার্কেট এখান থেকে রিভার্স নিয়েছিল যার কারণে।
এই যার কারণে আমার ইম্পর্টেন্ট লেভেল, এটা আমার সাপোর্ট। মানে দেখুন, এক্সপ্লেন এরকমভাবেই মার্কেটকে করতে হবে, তবে আপনি ক্যান্ডেল বুঝতে পারবেন, ক্যান্ডেল চিনতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে ক্যান্ডেল সম্পর্কে যদি পিডিএফ কারোর কাছে না থাকে আমাকে বলতে পারেন, এখানে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ফ্রিতেই দিয়ে দেবো। পিডিএফ আমার কাছে আছে, কোন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কোন চার্ট প্যাটার্ন, কি আছে না আছে, কি বৃত্তান্ত, বাংলা ভাষায় পেয়ে যাবেন। যেটুকুনি আমি হেল্প করতে পারবো করে দেবো, ওর জন্য কোনো পয়সা কড়ি লাগে না। তো এখানে সিচুয়েশন হচ্ছে যে বাজার যদি এই লেভেল অবধি রিটেস্ট করতে আসে 48,362, আশা করি না যে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে যে আমরা স্টকেজ ডাটাটা দেখবো, একটুখানি ওয়াচ করবো যে স্টকেজ ডাটার মধ্যে কিভাবে রাইটিং করে রয়েছে, কিভাবে কি করে রয়েছে সেটা বোঝবার চেষ্টা করব। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি সাপোর্ট ধরি আমরা, তাহলে এটা একটা ভালো সাপোর্ট 48,362, ঠিক আছে, এটা কোনো রেকমেন্ডেশন নয়। তারপরে সাপোর্ট যদি দেখি, তারপরে সাপোর্ট হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা পাশে, মানে যেটাকে টপ বানিয়ে উঠেছিল, ওই গ্রিন ক্যান্ডেলটার নিচে একটা সাপোর্ট আছে। সেই ডেটটা আমি বলে দিচ্ছি, আপনারা চার্ট খুলে মিলিয়ে নেবেন। 23শে মে 2024, 23শে মে 2024 ক্যান্ডেলের ওপেনিং যদি দেখেন, মানে নিচের দিকে 47,887 লেভেল। তো এই দুটো সাপোর্ট তো বেরিয়ে গেল আমার। এই দুটো সাপোর্ট নিয়ে আর রেজিস্ট্যান্স যদি দেখি, ব্যাঙ্ক নিফটি এমনি বরাবর ভালো ভালো মানে পয়েন্ট দেয়, মানে যেদিন মুভ করবে সেদিন 1000 পয়েন্টের মুভ করে, যেদিন নিচের দিকে ডাউন সাইডে মুভ করবে সেদিন 1000 পয়েন্টের 1200 পয়েন্টের মুভ করতেই পারে। যারা ব্যাঙ্ক নিফটিতে কাজ করবেন মানে এখানে, তাহলে তাদেরকে আমি একটা জিনিস বলে দেবো যে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু মুভমেন্ট কিন্তু বড়, কিন্তু ঘটনা হচ্ছে অনেকে এই মুভমেন্টে ট্র্যাপ হয়ে যায় কি ধরে রাখে, হোল্ড করে। অপশন কিন্তু সেই জিনিস নয়, মানে আপনার স্টপ লসকে প্রপারলি ফলো করতে হবে। যদি মানে প্রপার ওয়েতে আপনার স্টপ লসকে আপনি ফলো করতে পারেন, মানে আপনাকে স্টপ লস নিজেকে বাঁচতে হবে যে কোন জায়গায় স্টপ লস থাকতে হবে, মার্কেটকে দেখে অ্যানালাইজ করতে হবে সঙ্গে সঙ্গে যে এইখানে স্টপ লস হতে পারে আমাদের যেমন আমি যেমন নিজে পার্সোনালি কি করি, 10 পয়েন্টের স্টপ লস এরকম ধরনের। আমি এখানে উল্লেখ করছি না, কারণ উল্লেখ করাটা উচিত নয় যে কিসে আমি 10 পয়েন্টের স্টপ লস নিই, কিসে না নিই, সেটা উল্লেখ করা উচিত নয়। কেননা যার যার নিজের একটা ক্যাপাসিটিটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল থেকে আসে। আমাদের ক্যাপিটাল যদি কম থাকে তাহলে আমার স্টপ লসের রেশিওটাও কম থাকবে, আর আমাদের ক্যাপিটাল যদি বড় থাকে তাহলে আমার স্টপ লসের রেশিওটাও বড় থাকবে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার। এটা যার কাছে 5 লাখ আছে সে অন্তত 50,000-এর মানে রিস্ক নেবে, মানে সে বুঝতে পারবে যে আমার কাছ থেকে মার্কেট নিয়ে যাচ্ছে, এটা লজিক। কিন্তু হ্যাঁ, সে যদি ধরে রাখতে পারে তবে সে আগে রিকভার করতে পারবে, আদারওয়াইজ রিকভার করতে পারবে না। কঠিন সাধনার জিনিস অপশন করা, ঠিক আছে। তো সেই সাধনা থেকে যে বেরোতে পারবে সে সাকসেস পাবে, আদারওয়াইজ সাকসেস পাওয়া মুশকিল আছে অপশন। তো আমি বলবো না যে কেউ অপশন ট্রেডাররা পয়সা করে না, পয়সা করে, অপশন ট্রেডাররাও পয়সা বানায়, ঠিক আছে। যদি সঠিকভাবে আপনি স্টপ লসকে অ্যানালাইজ করতে পারেন, আপনার স্টপ লসকে আপনি যেটা আপনি স্টপ লস ক্যারি করবেন ওটা আপনার লেভেল দেখে হবে। কিন্তু স্টপ লসটা আপনি কোথায় স্টপ লস নিচ্ছেন, মার্কেট কোথায় হিট করছে, খুব তাড়াতাড়ি আপনাকে মাথাটা কাজ করাতে হবে অন মার্কেটে। এটা হচ্ছে ট্যালেন্ট। আপনি কোথায় স্টপ লস নেবেন, আপনার লিমিট কতখানি আছে, সেটা সাইকোলজির কাজ করবে, আপনার সাইকোলজিকে ভালো রাখবে আপনি স্টপ লস নিলে। কিন্তু স্টপ লস নেওয়ার ব্যাপারে আমি একটা কথা বলবো, ভাইটাল জিনিস, সেটা হচ্ছে তো মার্কেট মাঝে মাঝে আমাদের কিরকম ধরনের সিচুয়েশন দেখায়। ধরুন আপনি সাপোজ যে কোনো একটা স্ট্রিমের মধ্যে আপনি 10 পয়েন্টের স্টপ লস নিয়েছেন, 10 পয়েন্টের স্টপ লস, মার্কেট সেই স্টপ লসের কাছে এলো, আমরা তখন কি করব? আমাদের নর্মালি একটাই কার্যকারিতা আছে, আমরা তখন ছোট টাইম ফ্রেমে চলে যাব। মানে 5 মিনিট 3 মিনিট, আমার যতখানি ক্যাপাসিটি আমি ততখানি সইব, তার বাইরে যদি চলে যায় তাহলে মার্কেট থেকে আমি আউট হয়ে যাব, ঠিক আছে। আমি 3 মিনিট দেখবো মার্কেট কোন দিকে যাচ্ছে। বেশি বিয়ারিশ হলে তাহলে ওখান থেকে বেরিয়ে যাও, আরও 2 পয়েন্ট না হয় স্টপ লস যাবে, কিন্তু বেরিয়ে যাওয়াটা খুব ভালো। কিন্তু সাইকোলজি কীরকমভাবে কাজ করে, যখন স্টপ লস না নেওয়া হয়, ধরুন আপনার 5 পয়েন্টের স্টপ লসের লিমিট আছে, আপনি নিলেন না, সেই পয়েন্টটা চলে গেল 15 পয়েন্ট, দেখলেন যে 500 টাকা বেরোলে বেরিয়ে যেতেন স্টপ লসটা নিয়ে, আমার ভুল যেটা আমার ট্রেড হয়েছিল সেটা আমার ঠিক হতো, পরবর্তী ট্রেডে আমার ঠিক হতো যে চলো এ নিচে যাচ্ছে, তাহলে আমি এখানে না গিয়ে ওই দিকে যাই। আমি কল পুট কোনো কিছু বলবো না এখানে, যারা বুদ্ধিমান তারা নিজেরা বুঝে নেবে,
ঠিক আছে। আর যদি আমি কোনো মানে ফালতু কথা বলে থাকি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা যারা ট্রেডার আছে তারা ভালো মতন বোঝে আমার কথাগুলো, কেননা আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। তো ঘটনা হচ্ছে স্টপ লস যখন তুমি ক্যারি করছো তখন তোমাকে দেখতে হবে যে তোমার স্টপ লসের ওইখানে মার্কেট কি করছে, তখন তোমাকে পুরো একদম মানে তীক্ষ্ণভাবে দেখতে হবে ক্যান্ডেলের দিকে। এই নয় যে আমি ছেড়ে দিলাম, তা হবে না। স্টপ লসের দিকে, স্টপ লসের ওখানে মার্কেট সাস্টেন করতে পারছে কি না পারছে, ওখান থেকে আবার রিভার্স নিতে। মাঝে মাঝে এরকম হয় স্টপ লসের কাছাকাছি গেল গিয়ে মার্কেট ওখান থেকে স্টপ লস হিটও করলো, আমরা স্টপ লস লাগিয়ে রেখেছি, হিট করে মার্কেট ওপরে রিভার্স নিয়ে নিল। তো এটা হচ্ছে যারা ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করে তাদের জন্য তো এই জিনিসটা একদম রামবাণ যাকে বলে, যে আমি একটুখানি দেখি মার্কেটকে, স্টপ লসটা নিয়েছি আমি এখানটায় 3 মিনিট কি 2 মিনিট আমি দেখলাম। ক্যান্ডেল তো সব চার্টের মধ্যেই তো মিনিট ওয়াইজ ভাগ করা থাকে, দেখতে ক্ষতি কি আছে। আমার যতখানি লিমিট, যে আমার ভুল ট্রেডটায় আমি কতখানি লিমিটে আমি বেরোবো সেটা দেখি, কিন্তু লিমিটটাকে বড় করলে হবে না। যখনই বড় হয়ে যাবে তখন ইমোশন জড়িয়ে যাওয়ার মধ্যে, এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে এটা। তো ওর মধ্যে ইমোশন জড়িয়ে যায়। আজকে যদি আমার লিমিট থাকে যে আমি 2000 লস করতে পারবো, কিন্তু 2000 স্টপ লস না নেওয়ার কারণে যদি আমার ওখান থেকে 2000 লস হয়ে যায় না, তখন 2000 থেকে 3000 লস হয়ে যায় না, তখন বলবে এ বাবা এতখানি লস হয়ে গেল, না রিকভার করেই ছাড়বো। এরকম ধরনের একটা অ্যাগ্রেসিভ ভাব যদি মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু শেষ, মানে যে কোনো অ্যাডভাইজারের যদি অ্যাডভাইস নিয়ে কাজ করো তবুও সেও তোমাকে বলবে যে মার্কেটের মধ্যে স্টপ লস প্রপার মেনটেন করে কাজ করো। তো স্টপ লস খুব ভালো জিনিস, স্টপ লস খারাপ জিনিস নয়। স্টপ লসকে প্রফিটেও কনভার্ট করা যায়, তার স্ট্র্যাটেজিও আমি একটা ধরন আমি বলেছি। স্টপ লসটাকেও যদি ওপর দিকে স্টপ লস নিলাম আমি, সেই ট্রেডটাই যদি রিভার্সালে আমি ঢুকে বেরিয়ে যাই ওখান থেকে, তাহলে স্টপ লসও আমাদেরকে প্রফিট দিয়ে যায়। তো এই রকম ধরনেরই বাজারের সিচুয়েশন, কালকে একটা বাজার রিভার্সের মধ্যে আসতে পারে। আর বাজার যদি ব্যাংক নিফটিও রিভার্স নেয় তাহলে মোটামুটি এক্সপেকটেশন তো থাকবে আমাদের যে এই লেভেলটা, যে মানে আজকে আগামী যেদিন বাজার বন্ধ হলো তার ডে হাই কত ছিল সেটা দেখুন। ডে হাইটা ছিল হচ্ছে আপনার 49,487। এই ক্যান্ডেলটাকে অন্তত পজিটিভ থাকার জন্য মার্কেট যদি সোমবারের ওপেনিংটা পজিটিভ থাকে তাহলে সারাটা সপ্তাহ সেরকম একটা উদ্দীপনা থাকবে মার্কেটের মধ্যে। আর এমনি বাজারের কন্ডিশন কিন্তু খুব একটা সুবিধের বলে নয়, বাইরের দেশেও ক্যালিফোর্নিয়াতে যেরকম ধরনের পজিশন হয়ে রয়েছে, এগুলো বলতে গেলে ঘাঁটতে গেলে বিভিন্ন রকমের পলিটিক্স চলে আসে বলেই অত ডিপলি আলোচনা করছি না। তো বাজারের যা কন্ডিশন হয়ে রয়েছে, INR এর যা কন্ডিশন হয়ে রয়েছে, মানে ইন্ডিয়ান রুপির যা কন্ডিশন হয়ে রয়েছে, বাজার কিন্তু সুবিধের বাজার নয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে কোনো মানে রিকমেন্ডেশন নয়। তো সাবধানে করবেন, বাজার আর একটা স্পাইক নেবে আশা করছি। নিফটি একবার 23,600 থেকে 23,800 লেভেল পর্যন্ত একবার দেখাবে আশা করি, আমি ভুলও হতে পারি, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ব্যাংক নিফটিও মোটামুটি আরেকবার 49,000-এর লেভেল আরেকবার দেখাবে। 49,000 যদি কেটে যায় তাহলে আমরা তারপরের রেজিস্ট্যান্স 49,000-এর লেভেল, আমি এই কারণেই বলছি, কারণটাও আমি বলে দিই। কারণ হচ্ছে 48,978, হ্যাঁ 49,041। কারণ হচ্ছে এই লেভেলটা মার্কেট যখন উঠবে তখন স্টেপ বাই স্টেপই উঠবে। তো এই লেভেলটা 10ই এপ্রিলের ক্যান্ডেলটার হাইটা যদি দেখেন তাহলে ওইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তারপরের যদি আমি রেজিস্ট্যান্স খুঁজি তাহলে আমার কাছে মার্কেটের রেজিস্ট্যান্স পড়বে হচ্ছে ডাইরেক্টলি একদম 49,415 থেকে 49,498, মানে 500 লেভেল পর্যন্ত। দেখুন সিম্পল ব্যাপার, মানে আপনাকে দেখতে হবে, আপনাকে দূরে মানে মার্কেটকে প্রেডিকশন করতে গেলে দূরের লেভেলগুলো আপনাকে মেলাতে হবে, ঠিক আছে। আর এদিকে আমাদের অনেকে আছেন যারা ক্রুডের কাজও করেন। ক্রুডের সিচুয়েশন হচ্ছে ক্রুড কিন্তু বুলিশ আছে, কারণ হচ্ছে আগের দিন যখন আমরা দেখেছিলাম যে বাজার মানে 6,700 অব্দি লেভেল আমাদের দেখালো, যেরকমভাবে বাজার মানে ভালো কাজও হয়েছিল সেদিনকে যারা কাজ করেছিল, ক্রুড যেভাবে বুলিশনেস দেখিয়েছে। তো ওখান থেকে আবার রাত্রিবেলার দিকে একটা রিটেস্টমেন্টও দিয়েছে। আমার এক্সপেকটেশন ছিল, আমি বলেছিলাম যে একবার রিটেস্টমেন্ট দেওয়া উচিত, এতখানি ওপরে গেছে যখন মার্কেট, এখানে মানে বটম তৈরি করেছে। তো বটম তৈরি করলে যদি বটমের নিচে একবার রিটেস্ট করে মানে মার্কেট আবার রিভার্স নেয় তাহলে কিন্তু খুব মানে ভালো গ্রোথ পাওয়া যাবে আর কি। ডে ক্যান্ডেলেই ক্রুডকে দেখছি
ক্রুডের মধ্যে প্রবাবিলিটি আছে, কিন্তু মার্কেট আমার মনে হচ্ছে এটা এই যে স্যাংশন নিয়ে যে নিউজটা বেরোলো, সেই নিউজটা নিয়ে যে মার্কেট এরকমভাবে একটা রিয়াক্ট করলো, যেমন ইউএস রাশিয়ার উপরে স্যাংশন লাগালো। স্যাংশন তো আগাগোড়া লেগেই রয়েছে, কোন স্যাংশন মানে লেগে নেই, স্যাংশন অনেকদিন ধরেই লেগে রয়েছে। তো আমার এক্সপেকটেশন এটা থাকবে যে এই স্যাংশনের কারণে ক্রুডকে এত হুট করে ওপরে তুলে দিল, তার একটা এফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। ক্রুড যদি ওপরে উঠে যায় কালকে, তাহলে নিফটি কিন্তু পড়বে। তো ক্রুডের ওপেনিং হচ্ছে 9টা। ক্রুড এরকম ধরনের রিয়াক্ট করে, এখন বর্তমানে ক্রুড এরকম রিয়াক্ট করছে, মানে ওপেনিং হয়ে এক জায়গায় কনসলিডেট করছে, 3টে সাড়ে 3টে অবধি ওয়েট করছে। এর কারণটা কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কারণে হচ্ছে। কিন্তু হ্যাঁ, রিয়াক্ট মানে সেরকমভাবে রিয়াক্ট করছে না 40-50 পয়েন্টে। আপনি যদি এই জিনিসটাকে অবজার্ভ করেন, বিগত অনেক দিন ধরেই, আমি কতদিন ধরে বলছি, লাস্ট আপনার 3rd জানুয়ারি থেকে যদি ক্যান্ডেলটা দেখি, হ্যাঁ 3rd জানুয়ারি 2025, ওই ক্যান্ডেল ওখান থেকে দেখবেন একটা বক্সের মতন তৈরি করেছে, ডারভাস বক্সের মতন তৈরি করেছে। তো এইখান থেকে ক্রুড ব্রেকআউট করলো। ওকে, ব্রেকআউট লেভেলটা ছিল হচ্ছে এই লেভেলটা, একটা স্পাইক ছিল। কোন দিনের ক্যান্ডেল সেটাও আমি বলছি, যেহেতু চার্ট দেখাচ্ছি না সেই জন্য মুখে মুখে বলছি। 6480 লেভেল, 8ই জানুয়ারি 2025-এর চার্ট। এই লেভেলটাকে যখন এই আপার শ্যাডো যেটা ছিল, টেল যেটা ফেলেছিল মার্কেট, সেই টেলটাকে যখন পুরোপুরি ব্রেকআউট করলো, তখন মার্কেট একটা ব্রেকআউট করলো এখানে। তখন এখানে কি করলো, 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে দিল বাজার। এবার একদিনে ক্রুড এতখানি উঠেছে, এবার এই লেভেলটাকে রিটেস্ট করতে গেছে, একে তো রেসপেক্ট করতে হবে ক্রুডকে নাকি। 6720 একে যে রিটেস্ট করতে গেছে, মানে দেখুন না আপনি কোন দিনকার ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার 13ই অগস্ট 2024-এর ক্যান্ডেল। একে রেসপেক্ট করতে গেল যে, দেখুন একটা জিনিস, একটা ফল্ট রেখে গেছে মার্কেট, কিরকম মানে সাইকোলজি, একটা ফল্ট রেখে গেছে, সেটা হচ্ছে ক্রুড একে প্রপারলি রিটেস্ট করেনি কিন্তু 6738। আর মার্কেট কত অবধি গেছে, মার্কেট গেছে হচ্ছে 6710-12 লেভেল অবধি, একটু 19-20 হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা গ্যাপ রেখে গেছে, মানে ক্রুড আসবে এখানে। একটা লেভেলকে ভাঙতে গেলে তাকে রেসপেক্ট করতে হবে, নিচের লেভেলটাকে রেসপেক্ট করতে হবে। কোন লেভেল, যেটা আমার প্রিভিয়াস সাপোর্ট ছিল। ওকে, তো প্রিভিয়াস সাপোর্ট কিন্তু আমার এই লেভেলটা ছিল, যখন মার্কেট ওপরে চলে গেছে তখন কিন্তু প্রিভিয়াস সাপোর্ট বলতে আমার কাছে এই লেভেলটা আছে 6516 লেভেল। কেন ধরছি আমি 6516 লেভেল, তার লজিকটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তা হচ্ছে 26শে অগস্ট 2024-এর যদি ক্যান্ডেলটা দেখেন, আর তার পাশের ক্যান্ডেলটা হচ্ছে 27শে অগস্ট 2024, এই ক্যান্ডেল দুটো যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে ক্রুড একবার ওপরে গেছে, ব্রেকআউট দিতে পারেনি, ওই লেভেলটাকে আরেকবার রিটেস্ট করে ক্রুড ওখান থেকে নিচে নেমেছে। তো এই কারণে আমার এইখানে একটা সাপোর্ট আছে 6513 লেভেল। ওকে, ক্রুড যদি এর নিচে কালকে আসে, তাহলে ক্রুডকে নিয়ে আর ওপর দিকে চিন্তা ভাবনা করা যাবে না কিন্তু। তাহলে রিটেস্টমেন্ট লেভেলটা এই ডারভাস বক্সটা পর্যন্ত আসবে। কত অবধি আসবে, 6315 অবধি আসার এক্সপেকটেশন থাকবে। কারণ হচ্ছে তার আগের একটা সাপোর্ট জোনকে ভাঙবে 6370-এর লেভেল, যেটা হচ্ছে শুক্রবারের ডে লো, ঠিক আছে, সেই লেভেলটা ভাঙবে। ওকে, সেই লেভেলটা ভেঙে ক্রুড আবার 6300 অবধি এক্সপেকটেশন আমাদের থাকবে। এইখান থেকে এক্সপেকটেশন এখানে থাকবে এই কারণেই, যেহেতু এখানে একটা বক্স টাইপের করে ক্রুড ওপরে উঠেছে, ওই লেভেলটাকে রেসপেক্ট করে উঠেছে। তো এক্সপেকটেশন এটা থাকে যে এই লেভেলটাকে অন্তত রিটেস্ট করতে আসুক ক্রুড, 6300 লেভেলটা। এই হচ্ছে সিম্পল ম্যাথ, মানে ব্যাপার, ঠিক আছে। এবার নাও আসতে পারে, কিন্তু এক্সপেকটেশন এটা থাকবে। কারণ হচ্ছে এই যে আপার শ্যাডো যেটা ফেলেছে না, তারও একটা এফেক্ট কিন্তু মার্কেটের মধ্যে পড়বে। আপার শ্যাডোটা দেখুন, এখানে সেলার্স নিশ্চয়ই অ্যাক্টিভ হয়েছে, যার কারণে অতটা বড় আপার শ্যাডো, আপার উইক পড়েছে। আদারওয়াইজ তো আপার উইক পড়তো না এত বড়, তাই না? এগুলো তো লজিক। তো এই হচ্ছে ঘটনা। এবার ক্রুড যদি এর ওপরে সাস্টেন করে থাকে মার্কেট, 6474-এর ওপরে যদি ক্রুড সাস্টেন করে যায় মার্কেট কালকে, ঠিক আছে, তাহলে ক্রুড আপার মানে ঊর্ধ্বমুখী হওয়ার প্রবণতা বাড়বে ক্রুডের মধ্যে। আর প্রবণতা ঊর্ধ্বমুখী হওয়ার প্রবাবিলিটি আছে, তার আগে একটা রিটেস্টমেন্ট আসা খুব দরকার আছে। এক্সপেকটেশন থাকবে কালকে মার্কেট ওপেন হলে, তো অন মার্কেটের প্রেডিকশন গ্রুপের মধ্যে দেওয়া হবে যে কিরকম ধরনের সিচুয়েশন। দেখুন, এখানে কোনো রিকমেন্ডেশন নয়, প্রেডিকশন যে এরকম ধরনের নেওয়া না নেওয়াটা পুরোপুরি নিজস্ব ব্যাপার,
আর এখান থেকে এই লেভেলটা 6485 লেভেল, এই লেভেলটা যদি ক্রুড ভাঙে তাহলে তারপরে সাপোর্ট আমরা পাবো হচ্ছে 6400 লেভেল, 403-এর লেভেল। কেন বলছি এই 6403-এর লেভেল? কারণ এই বক্সের এই রেড ক্যান্ডেলের মানে এত তারিখে 8ই জুন 2025 এই ক্যান্ডেলের মাথাটা, যেখান থেকে আপার শ্যাডোটা যেখানে শেষ হয়েছে সেই মাথাটা, আর এই জায়গাটা দেখুন 11ই অক্টোবর 2024, এই 11ই অক্টোবর 2024 আর 10ই অক্টোবর, 10ই অক্টোবর 2024, এই দুটো ক্যান্ডেলের মাথাটা দেখুন, এই জায়গাটায় আমার একটা সাপোর্ট থাকবে 6396, 6400 লেভেল, 400-405-এর লেভেল এর মধ্যে হবে, ঠিক আছে, কেননা ক্যান্ডেল এদিক ওদিক হবেই। আর তারপরে সাপোর্ট হচ্ছে 6300, অন্তত 6000, এই 400 লেভেল অবধি অন্তত ক্রুড একবার রিটেস্ট করতে আসবে আশা করছি। আর যদি ক্রুড এর ওপরে মানে থাকে, কার ওপরে, ওই যেই ডেটটা বললাম আমি 6511-এর ওপরে থাকে, তাহলে ক্রুডের মধ্যে প্রবাবিলিটি থাকবে ওপরে উঠবে। এবার আসি ন্যাচারাল গ্যাস নিয়ে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপলোড করতে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। ন্যাচারাল গ্যাস যে আগের দিন যেরকম প্রেডিকশন করে দিয়েছিলাম 342 অবধি এক্সপেকটেশন আমার ছিল, তো গেছিলো তো 347 না 46 অবধি গেছিল, খুব ভালো পজিশন দিয়েছে ন্যাচারাল গ্যাস। আর এখান থেকে ন্যাচারাল গ্যাসের মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে আর একটা ব্রেকআউট করবার সম্ভাবনা দেখা যাচ্ছে। ফরমেশন তো এরকম আছে, এবার স্যাংশন ফ্যাংশন নিয়ে হ্যান নিয়ে সাপ্লাই ডিমান্ডের ব্যাপার নিয়ে মার্কেটের মধ্যে, এখানে দেখুন ক্রুডের ট্রেড হচ্ছে অন মার্কেটের ট্রেড, ঠিক আছে, ওখানে সর্বক্ষণই সাপ্লাই অন ডিমান্ড চালু আছে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে রাতারাতি কোনো নিউজ যদি মানে নেগেটিভ নিউজ না আসে তাহলে ন্যাচারাল গ্যাসও ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে একটা, মানে এই লেভেলটা, যেই লেভেলটায় দাঁড়িয়ে রয়েছে ন্যাচারাল গ্যাস, লজিক্যালি বলতে গেলে মানে রেজিস্ট্যান্স লেভেল, যেই হার্ডাল জোনগুলো ছিল, হার্ডাল জোন কেন বলছি, কারণ হচ্ছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে কত তারিখে, 24শে ডিসেম্বর 2024, এই গ্রিন ক্যান্ডেলের মাথাটা, এটা একটা ভালো ক্যান্ডেল ছিল, তারপরে মার্কেট রিটেস্ট করেছে, বাট ওই গ্রিন ক্যান্ডেলটাকে 50% কাটতে পারেনি, ঠিক আছে। মার্কেট ক্লোজিং যেখানে দিয়েছে, রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, একটা মানে পিনবার ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, বাট মার্কেট 50%-কে কাটতে পারেনি, সেই জন্য ক্যান্ডেলটা পজিটিভ ক্যান্ডেল ধরা, মানে সেন্টিমেন্ট পজিটিভ ধরা যেতে পারে ওই ক্যান্ডেলটা। আর এখানে হচ্ছে আর একটা গ্রিন ক্যান্ডেল আছে যেটা রেজিস্ট্যান্স, এই সাপোর্টে একটা ইনভার্টেড হ্যামার করে দিয়ে মার্কেট ওপরে তুলেছিল ওইখানে, সেই জন্য এই লেভেলটা খুব সুন্দর লেভেল, 336-এর লেভেল, এই লেভেলটা একদম ভালো হার্ডাল জোন আছে মার্কেটের, সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাকে কাজে লাগাবে মার্কেট, এও হয়তো হালকা রিটেস্টমেন্ট দিতে পারে এই সাপোর্ট জোনের মধ্যে, দিয়ে একটা ব্রেকআউটের মুভমেন্টও কিন্তু পাওয়া যেতে পারে, এর ওপরে যদি মার্কেট থাকে তাহলে পজিটিভ থাকার প্রবাবিলিটি থাকবে, এটা কোনো মানে ইয়ে নয়। এবার মার্কেট কি রিয়াক্ট করবে সেটা অন মার্কেটেই রিয়াক্ট করার যেটা রিয়াক্ট আছে সেটা, কেননা মার্কেটের কাছে একটা গ্যাপ কিন্তু আছে, যদি দেখেন আমি বলছি তারিখটা দেখবেন একটু নোট করে, আপনার চার্টটা খুলেও দেখবেন, মার্কেটের কাছে মনে হচ্ছে একটা গ্যাপ আছে, না নেই গ্যাপ নেই, আপসাইডে কোনো গ্যাপ নেই, মার্কেট এখান থেকে যেরকম ধরনের ফরমেশন দিচ্ছে, এখানে একটা মার্কেট আপসাইড মুভমেন্টেরই ফরমেশন দিচ্ছে, কারণ একটা মানে ফ্ল্যাগ টাইপের মানে প্যাটার্ন তৈরি করতে করতে মার্কেট উঠছে, ডাব্লু ফরমেশন তো আছে, ডাব্লু ফরমেশন আছে, ঠিক আছে, মানে ডাব্লু ওয়েভ যেটাকে বলে সেই রকম ধরনের ফরমেশন আছে, ঠিক আছে। এই 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 ফরমেশনটা কিন্তু মার্কেটকে বুলিশ করে রাখে, প্রপারলি মার্কেট রিটেস্ট করছে, ঠিক আছে, একটা এরকম ধরনের চ্যানেলে চলে যাচ্ছে, এরকম ধরনের চ্যানেলে আপসাইডে, ডাউন সাইডে নয়, কিন্তু এটা পজিটিভ দিক আছে মার্কেটের কাছে। এক্সপেকটেশন এটা থাকবে যে ক্রুড কিন্তু হয়তো এরকম হতে পারে 400 লেভেলও দেখিয়ে দিতে পারে, 342 থেকে, এই সরি ন্যাচারাল গ্যাস 400 লেভেলও দেখিয়ে দিতে পারে। দেখুন এটা রিকমেন্ডেশন নয়, এটা জাস্ট পার্সোনালি আমার নিজস্ব ওপিনিয়ন, আমি এখানে কোনো কাউকে জোর জবরদস্তি করা হচ্ছে না, এটা একটা প্রেডিকশন জাস্ট। তো এই লেভেল, আর সাপোর্ট লেভেল বলতে গেলে ওই 36-এর লেভেলটা ভালো সাপোর্ট জোন আছে। আর যদি ওপরে রেজিস্ট্যান্স দেখি, ওপরের রেজিস্ট্যান্স, এই লেভেলটা ভালো রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে কত তারিখের ক্যান্ডেল সেটাও আমি মেনশন করে দিয়েছি, 30শে ডিসেম্বর 2024, যে আপার শ্যাডোটা ক্রুডের আছে সেটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স পড়বে, এই সরি ন্যাচারাল গ্যাসের 355 লেভেল, যেই লেভেলটা আছে 30শে ডিসেম্বরের 2024-এর ক্যান্ডেলের, সেইটা হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স। তারপরের রেজিস্ট্যান্স যদি
তারপরের রেজিস্ট্যান্স যদি আমরা মার্কেটকে খুঁজে বার করতে পারি সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা, 372 রেজিস্ট্যান্স, 372.40। এক্স্যাক্ট লেভেল হবে না, 1-1.5 পয়েন্ট এখানে মানে ন্যাচারাল গ্যাসের মধ্যে একটু ডিফারেন্স হবে। ওকে, এই দুটো রেজিস্ট্যান্স ন্যাচারাল গ্যাসের মধ্যে সিচুয়েশন ভালো আছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। এরকমই একটা করে ভিডিও আমি যখন মার্কেটের মধ্যে সিচুয়েশন কোনো কিছু মানে গুরুতর সিচুয়েশন থাকবে সেরকমভাবে, যদি ওপরেও ওঠার থাকে তখনও আমি ভিডিও দেবো, আর যখন ভাইটাল দেখবো যে হ্যাঁ ডাউন সাইডে হওয়ার প্রবাবিলিটি আছে মার্কেট, তখন আমি একটা করে ভিডিও দেবো। কিন্তু বেশি ভিডিও চ্যানেলের মধ্যে আমি আপডেট দিতে পারবো না, কারণ নিজেও আমি ট্রেডার, আর হয়ে ওঠে না রাত 12টা অবধি জেগে কাজ করবার পরে তারপরে মানে ভিডিও দেওয়ার মতন সিচুয়েশান থাকে না। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিউয়ার্স আছেন, তারা এখনও পর্যন্ত চ্যানেলে জুড়ে রয়েছেন, আর যারা নতুন আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।